কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ঢালুয়া ইউনিয়নের ঢালুয়া গ্রামের হোসেন কাজীর ছেলে ওসমানের নির্মাণাধীন 6তলা বিল্ডিংয়ের 4তলা থেকে পড়ে মুস্তাফিজুর রহমান নামে এক নির্মাণ শ্রমিকের নির্মম মৃত্যু হয়েছে। রবিবার সকালে হোমনামাদ ডিগ্রি কলেজের সামনে নির্মাণাধীন বিল্ডিংয়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। মৃত মুস্তাফিজুর রহমান নীলফামারী জেলার ডিমলা থানার কাকড়াবাজার গ্রামের সাইদুল ইসলামের ছেলে ও এই বিল্ডিংয়ের নির্মাণ শ্রমিক। জানা যায়, গত 12 দিন আগে মুস্তাফিজ সহ একই এলাকার 10 থেকে 15 জন নীলফামারী থেকে নাঙ্গলকোটে আসেন বিল্ডিং ঠিকাদার মোকাররমের কাজ করার জন্য। রবিবার সকালে ঠিকাদারের হোমনাবাদ কলেজের সামনে ওসমানের নির্মাণাধীন বিল্ডিংয়ের কাজে গিয়ে কার্নিশের সেন্টারিং খোলার সময় কোনো প্রকার সেফটি না থাকায় 4তলা থেকে নিচে পড়ে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মুস্তাফিজকে মৃত ঘোষণা করেন। মুস্তাফিজের চাচাতো ভাই আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুর রাজ্জাক বলেন, ঠিকাদারের অবহেলা ও সেফটি না থাকার কারণে 4তলা থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হয়েছে। তিনি এর সঠিক বিচার দাবি করেন। ঢালুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওহিদুর রহমানের কাছে 6তলা ভবনের অনুমতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, 6তলা ভবন করতে হইলে আমাদের ইউনিয়ন পরিষদের অনুমোদন লাগে, এটা সঠিক বলছেন। আমি দীর্ঘ 2 বছর ধরে ঢালুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আছি। তো এই ধরনের কিছু আমি জানি না, আমি জানি না যে আমার থেকে অনুমোদন নিয়েছে বা এর আগে কারো থেকে নিয়েছে কিনা সেটাও আমি জানি না। তো এই লোক যেটা মারা গেছে সেটা সম্পর্কে আমি বিক্ষিপ্তভাবে শুনছি, তবে আনুষ্ঠানিকভাবে তাদের গাইডিয়ানরা কেউ আমাকে এই বিষয়ে অবগত করেন নাই। বিল্ডিং মালিক ও ঠিকাদারকে ঘটনাস্থলে গিয়ে পাওয়া যায়নি। নাঙ্গলকোট থানার এসআই শুভ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফোন পেয়ে লাশ থানায় নিয়ে আসি এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা প্রেরণ করা হয়েছে। পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।